জানো তো, যার সমস্যা সেই বোঝে, আর কেউ বোঝে না। আমি এখন কি করছি সেটা তোমাদের দেখাই। আমি কি করছি, কি আর করব, যা করি এই তোমাদের সাথে শেয়ার করব। আর তো কিছু করার নেই না। দেখো কি করছি। এইটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করছি। এই চালটার এত দাম বেড়ে গেছে, চালটা কিনা যাচ্ছে না, এত দাম বেড়ে গেছে। দুধটা কম দামে কিনতে পারি, কিন্তু এই চালটা আর কম দামে কিনতে পারি না। মানে জীবনযাপন এত কঠিন, মানে যেটা ভাবা যায় না কি করে দিন কাটাবো। মানে সকাল হলেই মাথার মধ্যে এটা আসে যে আজকের দিনটা কি করে কাটাবো। এই চিন্তা করে করে সারা দিনটাই কেটে যায়। আর এই ভিডিও বানিয়ে বানিয়ে সারা দিনটা কেটে যায়। তোমাদের ভালো লাগলে আমার ভিডিও দেখবে, কমেন্ট টমেন্ট করবে, আমার ভালো লাগবে। আর কি বলবো তোমাদের সাথে, বলো। আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই যে হচ্ছে, এই প্রায় হয়ে গেছে, ওই জন্য লেগে যাচ্ছে কড়াইতে। ভিডিও ভালো লাগলে একটুখানি কমেন্ট টমেন্ট করবে, আমার সাথে থাকবে, আমার ভীষণ ভালো লাগবে তাইলে। আর রান্নাটা রান্নাটা সবাই দেখে, কে কি খাচ্ছে, কে কি রান্না করছে, এইসব ভিডিওগুলো সবাই দেখে। আর মেয়েরা তো প্রায় রান্নাঘরেই থাকে। তো দাদারা যারা দেখছো, তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে, শুধু দেখে চলে যাবে না যে রান্না করছে, কি কমেন্ট করব এখানে। সবাইকেই বলছি, সবাইকে বলছি, যেই দেখো আমার ভিডিও কমেন্ট করে যাবে, কমেন্ট না করে যাবে না। আমার ভালো লাগবে কমেন্টটা দেখলে, যে না, কেউ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে গেছে, এই জন্য বলছি, আর কিছু না। ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো মানুষের কিছু থাকে, বলো। সমস্যায় না পড়লে কেউ কিন্তু ভিডিও বানাতে আসবে না, কেউই আসবে না। ভিডিও বানানো কিন্তু একটা কষ্ট আছে, ক্যামেরাটা ধরে থাকতে হয়। ক্যামেরাটা ধরে না থাকলে কিন্তু ভিডিও সুন্দর করে হয় না। আর আমি যা ভিডিও করি, আমি একা একা এক হাত দিয়ে ধরে ধরে আমি ভিডিও করি। আমার প্রচুর সমস্যা হয়, তাও আমি বানাই ভিডিওগুলো, যে সবাই একটুখানি আমাকে সাপোর্ট করলে একটু ভালো থাকতে পারবো, এটাই, এটার জন্য। আর তুমি যে আমার ভিডিওটা দেখছো, তুমি কমেন্ট করলে আমি তোমাকে গিয়ে দেখতে পারবো যে তুমি কি করো। ভুলে যাবে না কমেন্ট করতে, কমেন্ট করে যেও। পারলে আমার ভিডিও শেয়ার করে দিও বন্ধুদের দেখার জন্য। ঠিক আছে, রাখছি এবার।